দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা চলবে না। 15 মে বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসুদ্দিন এই ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে বেলা 2টার দিকে এই শিক্ষক জানান, তারা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 800 শিক্ষকের প্রোটেকশন আমার 18,000 শিক্ষার্থী। সুতরাং সাবধান, সাবধান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দিতে পারবে না। কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়া। অধ্যাপক রইসুদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ন্যায্য অধিকার নিয়ে এসেছে। পুলিশ তাদের উপর নির্বিচার হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। এখান থেকে সরিয়ে দেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হলে তা ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই অধ্যাপক। তিনি বলেন, কোনো শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না। এর আগে 15 মে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার 3 দফা দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।